জিন্দাবাজার হঠাৎ দেখা এক বাইর লগে ভাই এবং বাইর ফ্যামিলির মানুষে আমার ভিডিও দেখয়। ছোট ভাই আবিরর খামে আমরা যাইতাম জিন্দাবাজার। ছোট ভাই আরিফে কইলা চুলো তুরা তেল মাখিলাও, তেল আমরা খান্দাত আছে। কইলাম কোনো প্রবলেম নাই, দেও আমি মাখি। এর মাঝে আইলাম মায়ার ছোট ভাই রাহি, তানোর লগে কুশল বিনিময় করি আমরা রানা দিলাম গন্তব্যর উদ্দেশ্যে। লগে আছেন আলতাফ হোসেন ভাই, তানোর বাড়ি তাজপুর, খে চিনইন জানাইবা। আর লগে আছেন বল্লেখার এক মামু, তান্ডে দে চিনইন মেনশন করবা। আর আছেন মায়ার ছোট ভাই রাতু। সাক্ষাৎ হাওয়া বোড়ার লাগে আমরা বৈরাগীর থামলাম। ইটবাট্টার মালিক হলোর লাগি ডিসেম্বর মাস হইল কি সিজন, ও একটা মাসের লাগি তারা সারা বছর প্রিপারেশন নেয়। প্রত্যেক কৃষকের মুখে এখন হাসি, কারণ ক্ষেত ফসল ভালো হয়েছে। জাগিরদাত ব্রেক মারি আমরা খাইলাম চা, আর ড্রাইভার সাহেব আমরা রেখা হইলা ফান। স্টুডেন্ট সকলের সবচেয়ে আমেজ ফুর্তির সময় হইল কি ডিসেম্বর মাস, কারণ সারা বছর পরীক্ষার চাপ, পড়াশোনার চাপ থাকে। একমাত্র ডিসেম্বর মাসও কোনো চাপ নাই। ফজর বাদ থেকে লইয়া রাত 10টা পর্যন্ত খেলাধুলাত কেউ বাধা দেয় না। আমরা গাড়ি পার্কিং করে নিলাম কৌটোর ভিতরে। সিলেটের ঐতিহ্য কিন ব্রিজ এবং আলী আমজাদর গড়ি সাদৃশ্য স্ট্রাকচারটা দেখি আমার ভালো লাগলো। কৌটোর ভিতরে যারা ওই জিনিসটা করছেন তারারে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। ভিক্ষাবৃত্তি বা খারাপ কাজ থাকিয়া ছোটখাটো ব্যবসা করা উত্তম। এই বইন্ডে দেখলে একটা আপনি উপলব্ধি করতে পারবা। বন্দর বাজার চলার পথে এক বাইর লগে দেখা তাইন এবং তানোর ফ্যামিলির সবে আমার ভিডিও দেখুন, শুনিয়া খুব খুশি হইলাম। ডায়াবেটিক হাসপাতালটা দেখিয়া মনে হইলো আগে আমি প্রতি মাসে আমার লগে একবারই নেওয়া লাগতো। আমরা বেশ কয়েক জায়গায় যাইমু, কিন্তু প্রথম উদ্দেশ্য হইল গিয়ে আলমারজান শপিং সেন্টার। আলমারজান হইল গিয়ে জিন্দাবাজারের পরিচিত একটা শপিং মল। আলমারজানও আমার কারণ হইল গিয়ে আমরা শুট প্যান্ট এবং শার্টের কাপড় লাগ সম্পূর্ণ সিলেটের মাঝে শুটিং প্যান্টিং এবং শার্টিং হল লাগি আলমারজান শপিং সেন্টার হইল গিয়ে বেস্ট। আলমারজানও আইয়া ঢুকি গেলে আপনি আর ফিরিয়া যাওয়ার অপশন নাই। মদিনা ফেব্রিক্স থেকে আমরা শুট প্যান্ট এবং শার্টের কাপড় লই নিলাম। তারার ব্যবহারটা আমার খুবই ভালো লাগছে। আলমারজানও খাম শেষ করি আমরা গেলাম কি সুক্রিয়া মার্কেটও। সুক্রিয়া মার্কেট জিন্দাবাজারের অনেক পুরানা একটা মার্কেট। আপনার চাহিদা মতো দেখুন জিনিস পাইবা সুক্রিয়া মার্কেটও। আমরা উঠি আর সাইড তালাত, কারণ আমরা কাঙ্ক্ষিত ট্রেইলার ওয়ান ম্যান হইল কি সাইড তালাত। অত ট্রেইলার থাকতে ওয়ান ম্যানও খেনে আমরা যাই আর, কারণ ও যে দাদা দেখরা আমরা যত ফ্যামিলি প্রোগ্রাম আছে সব প্রোগ্রামর শুট ও দাদা সেলাই করিয়া দেন। তানোর সেলাইটা থাকে খুবই নিখুঁত, পারফেক্ট ফিটিং। আমার কাছে মনে হয়েছে দাদাও বেস্ট শুট সেলাই করার লাগি। মোটামুটি আমরা ফেটোবুক লাগিয়েছে, ও হিসেবে আমরা পাঞ্চির উদ্দেশ্য রওনা দিলাম। পাঞ্চিয়ে তার খাবারের মান, কাস্টমার সার্ভিস এবং ব্যবস্থাপনার মাধ্যমে বালা একটা সুনাম অর্জন করছে অত্র সিলেটও। আখটা আমার চৌকো বললো আমার সামনে শিমুল ভাই, বন্ধু পলাশ এবং বন্ধু নাসির। তাইন দুপুরের খাবার খাওয়া তাইছেন জিন্দাবাজার পাঞ্চিত। শিমুল ভাই অত্যন্ত ভালো একজন মানুষ, যারা চিনেন তারা জানোই। আমারে সবসময় ক্রিয়েটিভ পরামর্শ দেন। এক কথা একজন বড় ভাই হিসেবে ছোট ভাইরে যেরকম পরামর্শ দেওয়া দরকার ওরকমও দেন। আমরার সামনে পরিবেশন করা হইল আমরার খাবার, বিভিন্ন রকম ভর্তা, বেগুন ভাজি, ডাইল, আলু ভাজি, লাল শাক, ইসা মাছ। পরবর্তীতে গেলাম কি আমরা এপেক্সো। জিন্দাবাজার এপেক্সো যে পরিমাণ কালেকশন, আপনি কোনো উপজেলা ভিত্তিক ব্রাঞ্চও অত কালেকশন পাইতা না। এর কারণে মানুষের ভিড় লাগিয়ে থাকে সব সময়। এপেক্সোর কাম শেষ হওয়া বাদে আমরা গেলাম কি মিলেনিয়াম মার্কেটও বাবির দোকানও। দেখি চাই হোক কাছাইন আপনারা বাবির দোকান কোনটা। সামনে পড়লো ডলফিন ফ্যাশন, সিলেটের